আসসালামু আলাইকুম। পৃথিবী টিভিতে স্বাগতম। আমরা প্রত্যেকেই শান্তির জায়গা জান্নাতের প্রত্যাশী, কিন্তু এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যদের জন্য যে ভয়ঙ্কর স্থান তৈরি করে রেখেছেন তা হল জাহান্নাম, দ্য হেলফায়ার। আল্লাহ তাআলা তা কিতাবে আমাদের সতর্ক করেছেন। পাপ ও অপরাধের মাত্রা অনুযায়ী এই শাস্তির স্থানও বিভক্ত। জাহান্নামের 7টি স্তর রয়েছে, যা একটির পর একটি স্থাপিত এবং প্রত্যেকটি তার পূর্বেরটির চেয়েও বহুগুণ কঠিন। এর উদ্দেশ্য একটি, আল্লাহর অবাধ্যতার ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করা। সূরা আল হিজরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাহান্নাম তাদের ইবলিসের অনুসারী সকলেরই ওয়াদাকিত স্থান, যার 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে। সূরা আল হিজর 1:5 আয়াত 4:3 এবং 4:4। এই দরজাগুলোকেই মুফাসসিরগণ স্তরের প্রবেশদ্বার হিসেবে ব্যাখ্যা করেছেন। জাহান্নামের 7টি স্তরের পরিচয় ও পাপীরা। মুফাসসিরগণ এই 7টি নামকেই জাহান্নামের সাধারণ নাম হিসেবেও উল্লেখ করেছেন। তবে বিভিন্ন তাফসীর ও আলেমদের ব্যাখ্যা অনুসারে পাপের ধরন অনুযায়ী কোন স্তরে কারা থাকবে তা তুলে ধরা হল। 1. জাহান্নাম। এটি জাহান্নামের সর্বাধিক ব্যবহৃত নাম, অর্থ গভীর কূপ। গুনাহগার মুসলিমদের মধ্যে যারা গুরুতর পাপ করেছে এবং তওবা করেনি, তারা এখানে থাকবে আল্লাহর ইচ্ছায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এই স্তরটি তুলনামূলকভাবে উপরের স্তর। সূরা আন-নাহল 1:6 আয়াত 2:9। সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো সেথায় চিরস্থায়ী থাকার জন্য। 2. লাজা। অর্থ লেলিহান অগ্নিশিখা, তীব্র দহন। অহংকারী ও সম্পদ পুঞ্জীভূতকারী যারা সম্পদ জমা করেছে এবং তা আল্লাহর পথে ব্যয় করেনি, এমনকি সম্পদ গুণে রাখত এবং অহংকার করত। সূরা আল-মারিজ 7:0 আয়াত 1:5 থেকে 1:8। কখনো নয়। এটা তো লেলিহান অগ্নিলাজা, যা দেহ হতে চামড়া খসিয়ে নেবে। সে তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, আর সম্পদ পুঞ্জীভূত ও সংরক্ষিত করে রেখেছে। 3. আল-হুত্তামাহ। অর্থ চূর্ণবিচূর্ণকারী, প্রজ্বলিত আগুন। পরনিন্দাকারী ও অপবাদদাতা যারা মানুষের পিছনে নিন্দা করে, দোষ খুঁজে বেড়ায় এবং সম্পদ বৃদ্ধির পেছনে ছুটে। সূরা আল-হুমায়াহ 1:04 আয়াত 4 থেকে 6। কখনো না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুত্তামায়। কি সে তোমাকে জানালো হুত্তামা কি? তা হল আল্লাহর প্রজ্বলিত আগুন। 4. সাইর। অর্থ প্রচণ্ড জ্বলন্ত বা উত্তপ্ত আগুন। আল্লাহর নিদর্শন অস্বীকারী জিন ও মানুষ যারা আল্লাহর আদেশ অমান্য করেছে এবং মিথ্যা প্রতিপন্ন করেছে। সূরা আল-মুলক 6:7 আয়াত 10 এবং 11। তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে শামিল হতাম না। সুতরাং তারা নিজেদের অপরাধ স্বীকার করবে। অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা। এই নাম বহু জায়গায় এসেছে। 5. সাকবার। অর্থ তীব্র ও চরম শাস্তি। নামাজ ত্যাগকারী ও হিসাব নিকাশ অস্বীকারী, বিশেষভাবে যারা সালাত নামাজ ত্যাগ করেছিল এবং কিয়ামতের দিনের হিসাবকে মিথ্যা বলত। সূরা আল-মুদ্দাসসির 7:4 আয়াত 4:2 থেকে 4:4। কি সে তোমাদেরকে ছাকারে নিয়ে এলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না আর আমরা অভাবগ্রস্তকে সাহায্য দিতাম না। 6. আল-জাহিম। অর্থ জ্বলন্ত আগুনের বিশাল গর্ত, প্রচণ্ড অগ্নি। অহংকারী ও মিথ্যা প্রতিপন্নকারী যারা আল্লাহর আয়াতসমূহকে উপেক্ষা করেছে, গর্বিত ছিল এবং সত্যকে অস্বীকার করেছে। মুশরিকদের জন্যও এই নাম ব্যবহৃত হয়েছে। সূরা আস-সাফফাত 3:7 আয়াত 5:4 থেকে 5:6। অতঃপর আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও? তারপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহিমের মাঝখানে দেখতে পাবে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। 7. আল-হাবিয়াহ। অর্থ গভীর গহ্বর, সর্বনিম্ন স্তর। মুনাফিকরা কপট ও কাফিরদের কঠিনতম পাপীরা। মুনাফিকরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে কুফরি গোপন রেখেছে, তাদের স্থান হবে এই সর্বনিম্ন ও কঠিনতম স্তরে। সূরা আল-কারিয়াহ 1:01 আয়াত 8 থেকে 11। আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়াহ। আর তুমি কি জানো তা কি? তা হল জ্বলন্ত আগুন। এবং সূরা আন-নিসা 4 আয়াত 1-4-5। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াতটি সর্বনিম্ন স্তরের পাপী সম্পর্কে সুস্পষ্ট। প্রিয় দর্শক, প্রতিটি স্তরের আগুন একটির থেকে অন্যটি 770 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয়, এটা এমন আগুন যা অন্তরকেও গ্রাস করবে। সূরা আল-হুমায়াহ 1:04 আয়াত 7। এর পানীয় হবে ফুটন্ত গরম পানি ও পুজ। জাহান্নামের দায়িত্বে 1-9 জন ফেরেশতা নিয়োজিত।
বিশেষভাবে মনে রাখবেন, সবচেয়ে কঠিন ও নিম্নতম স্তরটি হল হাবিয়া। আল্লাহ এই স্তরে মুনাফিকদের স্থান নিশ্চিত করেছেন। সূরা আন-নিসা ৪ আয়াত ১-৪-৫। এর কারণ, মুনাফিকি হল সবচেয়ে বড় ধোঁকা ও বিশ্বাসঘাতকতা যা আল্লাহ ও মানুষকে প্রতারিত করে। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের উচিত সকল প্রকার পাপ, বিশেষ করে শিরক, কুফর, মুনাফিকি, অহংকার, পরনিন্দা এবং সালাত ত্যাগের মতো গুরুতর পাপ থেকে দূরে থাকা। জাহান্নামের স্তরভেদে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল খাঁটি তওবা ও সৎকর্মের মাধ্যমে জান্নাতের উচ্চ স্তরের জন্য চেষ্টা করা। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমিন। এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন কিনা। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। পরবর্তী ভিডিওতে আমরা সৌভাগ্যবান জান্নাতীদের নিয়ে আলোচনা করব। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ।